নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এখানে দেখুন 4টে মতো একটু মোটামুটি বড় সাইজের পাবদা মাছ নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে দিয়েছিলাম। অন্যদিকে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেলই মাছ ভাজা প্লাস ঝোলটা হবে, আলাদা করে তেল দেবো না। মাছটা দেখুন আমি ভালো মতো এপিট ওপিট করে দুপিট একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে মাছটা। এক পিঠ হয়ে যাওয়াতে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচে 3টে ভেজেছি, তারপরের ব্যাচে একটা আছে, ওটাও ভেজে নেব। এই মাছের ঝোলটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে যদি থাকে তাহলে আমার মনে হয় না যে আর কোনো পদেরই প্রয়োজন আছে। এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। দেখুন প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচের মাছটা আমি একই রকমভাবে ভেজে নিলাম। তারপর যেই তেল থাকবে তার মধ্যে কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা অবশ্যই আমি চিড়ে দিয়েছি, ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যদি আপনারা মনে করেন যে পাবদা মাছের পেঁয়াজ দেবেন না, তাহলে শুধু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ দিলেও যেমন খেতে দুর্দান্ত লাগে, পেঁয়াজ না দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আর এরকম একটা পাবদা মাছের ঝোল যদি থাকে, ব্যাস তাহলে তো আর খাবারটা জমে যাবে। দেখুন পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই পর্যায়ে একটা আমি টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিনিট 2-1 জন্য ঢেকে রাখবো, যাতে টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। মিনিট 2-1 পরে দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা গ্রেট করে আমি থেতো করে নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দেবো 1 চামচ এবং স্বাদ অনুযায়ী নুন। আপনাদের মাছে যেরকম পরিমাণ থাকবে সেই অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সমস্ত মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো মতো আমায় কিন্তু কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা আপনারা চাইলে একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে পারেন, বা এরকম ডাইরেক্টও দিতে পারেন। ভিজিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়িভাবে মশলাটা মজে যায়। গুঁড়ো মশলাটা দিয়ে কষাতে কষাতে দেখুন আমার একটু শুকনো শুকনো হয়ে আসবে, যাতে মশলাটা নিচে ধরে না যায়। তার জন্য এর মধ্যে আমি ব্যবহার করব হচ্ছে 2 চামচ মতো জল। জলটা দিয়েও কিন্তু খুব ভালো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু মজেও যাবে। এইভাবে পাবদা মাছ কখনো রান্না করে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মজে গেছে এবং ভালো মতো আবার আরেকবার মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকমই জল দেবেন। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার বা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগিয়ে যেতে সহযোগিতা করে। দেখুন গ্রেভির মতো ঝোলটা দিয়ে আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো আমাকে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটা, তার সাথে মাছটাও ফুটে যাবে। 4টে মাছই আমি পাশাপাশি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর মাছটা যে বাটির মধ্যে রাখা ছিল সে বাটি কেচে আমি একটু তেলটাও দিয়ে দিলাম। খুব ভালো মতো এবার মাছের ঝোলটা কিন্তু আমি ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে গেলেই এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টে অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নামিয়ে নেব। ক্যামেরাটা একটু আমার নড়ে গেছিলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতাটা। ধনেপাতা কুচি দিলে তো সব রান্নারই টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তাই হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন।
ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটাও ঝোলের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর মিনিট 1.5-2 মতো ফুটলে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। পাবদা মাছের এই ঝোলটা খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, এই গরমে তো বেশি তেল মশলার খাবার খেতে ভালো লাগে না, একটু হালকা পাতলা ঝোলই গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। দেখুন আমি পাবদা মাছটা পুরোটাই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগে আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো।